দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতেই সিপিএম প্রার্থী দীপশিতা ধর নামলেন প্রচারে। সবার প্রথমে প্রচারে নেমে রীতিমতো প্রচারে ঝড় তুলতে চাইলেন এই সিপিএম প্রার্থী। আর তার মুখেই শোনা গেল তৃণমূল থেকে শুরু করে বিজেপিকে ভোট দেওয়ার কথা। দমদম উত্তর বিধানসভার প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নামলেন সিপিএমের তরুণ প্রার্থী দীপশিতা ধর। আসন্ন বিধানসভা নির্বাচনে 110 নম্বর দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর নাম ঘোষণার পরই এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় নেমে পড়লেন প্রচারে। জনসংযোগ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে খোলামেলা বক্তব্য রাখতে শোনা যায় তাকে। উত্তর দমদমের মানুষ যিনি এখানকার এমএলএ, তিনি তো স্বাস্থ্যমন্ত্রীও বটে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তারা যদি এই এলাকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুশি থাকেন তাহলে তারা অবশ্যই তৃণমূলকে ভোট দিন। তারা যদি তাদের বাড়ির মেয়ের অবস্থা ওই তিলোত্তমার মতো, ডাক্তার তিলোত্তমার মতো হতে চান, তাহলে অবশ্যই তৃণমূলকে ভোট দিন। তারা যদি চান তাদের শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে কাড়ি কোটি কোটি টাকা উদ্ধার হোক আর 26,000 ছেলে মেয়ে চাকরি হারা হোক, তারা অবশ্যই তৃণমূলকে ভোট করুন। আর আপনারা যদি চান তৃণমূল এই এত কিছু অপরাধ করার পরেও তাদের বিরুদ্ধে এতটুকু সাজা না হোক, তাহলে বিজেপিকে ভোট করুন। কারণ আমরা দেখেছি ইডি হতে পারে, সিবিআই হতে পারে, একটা কেসেও তৃণমূলের তাবড় নেতাদের জেল ঢোকানোর পরও তাদের কোথাও কনভিক্ট করতে পারেননি, সাজা দিতে পারেননি। তাহলে তৃণমূল বিজেপি দুজনে মিলে পশ্চিমবঙ্গে এই যারা আমাদের ভবিষ্যৎ ছাড়খাড় করছে তাদের সঙ্গে থাকবেন। আর এদের সবাইকে যদি একসাথে জেলে পড়তে হয় তাহলে লাল ঝান্ডায় কাস্তে হাতুড়ি তারাই ভোট করুন। এটা বামেদেরই শক্ত ঘাঁটি। যদি ঠিক করে ইলেকশন হয়, যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে, আমরা তো মনে আছে আগের বারের পুরসভা নির্বাচনের সময় কিভাবে আমাদের লোকজনের উপর আক্রমণ করা হয়েছিল। যদি সত্যিকারের মানুষ ভোট দিতে পারেন, এখনো উত্তর দমদম বামেদের শক্ত ঘাঁটি। আর প্রক্রিয়ায় আমরা যা বলেছি, ভোটার ছাড়া ভোট হবে না। এই অঞ্চলের এমন বহু মানুষ যারা ওই সাবজুডিস ওই লিস্টে ছিলেন, তাদের নিয়ে ইলেকশন কমিশনের কাছে যাওয়া থেকে শুরু করে তাদের ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করা, সেই সমস্ততে আমরা ছিলাম। আমরা বলেছি যে মানুষ বাদ গেছেন, যে মানুষ ন্যায্য ভোটার, তাদের প্রত্যেককে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, তারপরেই পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন সম্ভব। যদি আপনি মন্দির মসজিদের নামে ভোট করেন, তাহলে এরপরে গ্যাস কেন? আপনি যে আনাজ খান, আপনি যে ভাত খান, আপনি যে ডাল খান, আপনি যে সবজি খান, সেই সবজিরও সেই আপনার ভাড়ারেও টান পড়বে। এখনই সময় আছে, বুঝে যান, তৃণমূল বিজেপিকে হারান, আমাদের সঙ্গে থাকুন। উত্তর দমদমের মানুষ এইবার লাল পথে, বাম পথে কাস্তে হাতুড়ি তারাকে চান। লড়াই তো শুধু এই কেন্দ্রের জন্য নয়, পুরো রাজ্যেই যেভাবে মানি মাসেল পাওয়ারের সঙ্গে আমাদের লড়াই, পুরো রাজ্যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি ইলেকশন কমিশনের সাথে আমার লড়াই, পুরো রাজ্য জুড়ে যেভাবে এই ধর্ম নিয়ে, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা কঠিন। কিন্তু এটাও ঠিক, এই লড়াই আমরা ছাড়া অন্য কেউ করবে না। আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ তার ছেলে মেয়ের চাকরি, তার শিক্ষা, তার মেয়ের সুরক্ষা, তার মাথা উঁচু করে বাঁচার অধিকার নিয়ে নির্বাচন করুক, মন্দির মসজিদ নিয়ে নির্বাচন না করুক। প্রচার শুরু করলেও শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে, এখন তার জন্য অপেক্ষা আর মাত্র কিছুদিনের। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।